25 কিন্তু অলমোস্ট শেষ, যেহেতু এখন ডিসেম্বর চলছে। 26 খুব শীঘ্রই চলে আসবে, কারণ বেশি দিন হয়তো সময় নেই। অনেকের হয়তো পরীক্ষা চলছে, অনেকের পরীক্ষা হয়তো শেষ। বাট নতুন বছরে যে বিষয়টা ঘটে যে নিউ স্টুডেন্টদের জন্য, অনেকে হয়তো ভার্সিটিতে উঠবে, কেউ হয়তো কলেজে উঠবে, তো এই সময়টাতে আসলে একটা ল্যাপটপ বা একটা ডিভাইস কেনা নেসেসারি হয়ে যায়। তো অনেকে যে প্রবলেমগুলো মাঝখানে ফেস করে, যেমন আমার কোন ডিভাইসটা নেওয়া ভালো হবে, কোন ডিভাইসটা আমার জন্য পারফেক্ট হবে, আমি বাজেটে ভালো ডিল পাবো কিনা, কোথা থেকে আমি আসলে ডিভাইসটা কেনা উচিত, আমাকে প্রপার গাইডলাইনটা কে দিবে, আমার এই সময় কোন ডিভাইসটা কিনলে আমি অনায়াসে 4-5 বছর ফ্লুইডলি ব্যবহার করতে পারবো, মানে আলটিমেটলি একটা গাইডলাইন আমি কোথা থেকে পাবো, কিরকম বাজেট রেঞ্জ আমাকে রাখতে হবে, কিরকম কনফিগারেশন আমাকে অ্যাটলিস্ট নিতে হবে, যেহেতু 26 চলছে, আমি আমার স্কিলগুলো ডেভেলপ করতে পারবো কিনা, বা আমার স্টাডির যে পিরিয়ডটা রয়েছে সেটা হয়তো 2 বছর হতে পারে, 4 বছর হতে পারে, এই সময়টা আমি সেই ল্যাপটপটা দিয়ে সার্ভাইভ করতে পারবো কিনা, সেই ল্যাপটপটা লংজিবিলিটি কেমন হবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলটিমেটলি অনেকটা প্যারা খেতে হয় স্টুডেন্টদের। সেই দিকটা সবসময় কিন্তু আইটি গ্যালারি বিবেচনা করে। আপনারা জানেন, যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে কানেক্টেড আছেন, আমরা অ্যাজ ওয়েল সবসময় বলে আসি, আইটি গ্যালারি আপনার প্রপার রিকোয়ারমেন্ট, আপনার বাজেট, আপনার নিড, আপনি কি ধরনের কাজ করবেন, আপনি এখন কি পিরিয়ড পার করছেন, বা আপনি কোন সেক্টরে আছেন, সবকিছু অ্যানালাইজ করে আপনার জন্য কোন ডিভাইসটা বেটার হবে, আপনি কি ধরনের কাজ করতে পারবেন ইন ফিউচার এবং প্রেজেন্টে, সকল বিষয় অ্যানালাইজ করে কোন ডিভাইসটা আপনার জন্য বেটার হবে, এরকম বাজেট রেঞ্জের ভিতরে বেটার হবে, এই সকল বিষয় কিন্তু সবসময় একটা ভালো সাপোর্ট দিয়ে আসে, ইনশাল্লাহ সামনেও দিয়ে থাকবে। এছাড়া কিন্তু আরো একটা বিষয় রয়েছে, যেমন আপনি যদি একদম নিউলি ইউজার হয়ে থাকেন, আইটি গ্যালারিতে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আপনি সাপোর্টটা পেয়ে যাবেন। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আইটি গ্যালারি টিম মেম্বার কিন্তু আপনাকে ফুল সাপোর্টটা দিয়ে দিবে। আপনি কোনো কিছু নাই বুঝতে পারেন, যেহেতু আপনি নিউলি ইউজার, বা অনেকে টেকনিক্যাল ইস্যু হয়, অনেকের দেখা যায় সফটওয়্যার বা ওয়েস রিলেটেড ইস্যু হয়, সকল ধরনের সাপোর্ট কিন্তু আইটি গ্যালারি আফটার সেল সার্ভিসে প্রোভাইড করে থাকে। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো রয়েছে, বাট এর বাইরেও কিন্তু আইটি গ্যালারি অ্যাজ ওয়েল সকল কাস্টমারকে একটা বেটার সাপোর্ট দিয়ে আসছে। আর এজন্য বলা যায় আইটি গ্যালারি আপনাদের সকলের পছন্দ। ইনশাল্লাহ আপনাদের এই পছন্দের যে পরিধিটা রয়েছে সেটা আমরা আরো বাড়াতে চাই, আমাদের নিজেদের নিয়ে আমরা আরো বেশি কাজ করতে চাই। ইনশাল্লাহ দোয়া রাখবেন। আর আজকে স্পেশাল আপনাদের জন্য একটা স্পেশাল মডেল রেখেছি, যেহেতু আমি বলেছি যে স্টুডেন্ট যারা রয়েছে, নিউলি ভার্সিটি বা কলেজ উঠবেন, আমার একটা নেসেসারি ভাবে একটা ল্যাপটপ প্রয়োজন, কোন ডিভাইসটা ভালো হবে, তাদের জন্য আজকে ডিভাইসটা খুবই ভালো একটা ডিভাইস হতে যাচ্ছে। দেন এছাড়াও যদি আপনি একটা ভালো ডিল খুঁজতে চান, বা যে ডিভাইসটাতে আলটিমেটলি আমার সকল ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে, বিল কোয়ালিটি থেকে শুরু করে কনফিগারেশন থেকে শুরু করে সবকিছুতে মানে একদম টপ গিয়ারে থাকা ফিচারগুলো আমি পেয়ে যাব, বাট বাজেটটা আমার হাতের নাগালে থাকতে হবে। তাদের জন্য স্পেশাল আজকে ভিডিওটি। যেমন আজকে যে মডেলটা আপনাদের জন্য রেখেছি, এটা হচ্ছে ডেলের ভিতরে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম প্রিমিয়াম মানে বিল কোয়ালিটিতে একটা ল্যাপটপ। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7420, সম্পূর্ণ টুইন অন 360 কনভার্টেবল একটা ল্যাপটপ। আশা করি এই ডিভাইসটা আপনাদের পছন্দ হবে। ভিডিওতে বাকি বিস্তারিত কথাবার্তা বলবো। এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস, বেশ ফিচারফুল। এটাতে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর রয়েছে। অনেকগুলো কথাবার্তা বলবো, না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য আসলে সুবিধা হবে যে ডিভাইসটা আপনাদের জন্য কিরকম হতে যাচ্ছে, বা ডিভাইসটা আপনি পারচেস করলে আলটিমেটলি আপনি জিতে যাবেন কিনা। আর অনেক কথাবার্তা, এটা প্রাইস অনুযায়ী কনফিগারেশন বা টোটাল ল্যাপটপটা কেমন হবে, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেল ল্যাটিটিউড 7420 এমন একটা ডিভাইস, স্পেক বলে হয়তো শেষ করা যাবে না। ডেল ল্যাটিটিউড 7420 এমন একটা ডিভাইস, এখানে আসলে সবকিছু রয়েছে এই ডিভাইসটাতে। আমরা বেসিক্যালি যদি ডিভাইসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখে, আসলে এটা পোর্টেবিলিটি কেমন, বিল কোয়ালিটি কেমন, স্পেকটা কেমন রয়েছে, দ্যাটস ইট। বাট একটা প্রিমিয়াম ল্যাপটপে যে ফিচারগুলো থাকে, আমরা অনেকে প্রিমিয়াম ল্যাপটপের দিকে ঝুঁকতে চাই না, কারণ প্রাইস রেঞ্জগুলো অনেক বেশি হয়ে যায়। সেটা অবশ্যই যদি আপনি নিউ একটা ল্যাপটপ পারচেস করতে চান, সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা ডিপেন্ড করে, প্রাইসটা অনেকটা বেশি হয়ে যাওয়ার। ইউজ মার্কেট থেকে পারচেস করছেন, আপনি অবশ্যই প্রিমিয়াম যে ফিচারগুলো রয়েছে সেটা এক্সপেক্ট করতেই পারেন। তেমন ডেল ল্যাটিটিউড 7420 এই ডিভাইসটাতে কিন্তু আপনারা করতে পারেন। যেমন এটা যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, যে সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল। আপনি যখন ল্যাপটপটা হাতে ধরবেন, আপনি সলিড অ্যালুমিনিয়ামের যে ফিলটা সেটা কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। মানে যথেষ্ট কম্প্যাক্ট, লাইট ওয়েট, স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। আপনি এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, আপনি এটাতে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, মানে কাজ করার জন্য কিন্তু ক্যাপাবল। যদিও পারফরমেন্স সেকশনে আমি একটু পরে কথাবার্তা বলবো। প্রথমত বিল কোয়ালিটি, সম্পূর্ণ ডিভাইসটা হচ্ছে অ্যালুমিনিয়াম চেসিস দ্বারা বিল করা। শুধু ব্যাক পার্ট যেটা রয়েছে, এটাতে শুধু হচ্ছে ম্যাগনেসিয়াম রয়েছে, মানে যেটা আলটিমেটলি বলা যায় পলিকার্বনেট, বা সোজা কথা বলতে গেলে প্লাস্টিক। এছাড়া সম্পূর্ণ ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালয় দ্বারা বিল করা। ম্যাগনেসিয়াম অ্যালয় থাকার কারণে পুরো ল্যাপটপটা আরো বেশি লাইট ওয়েট ফিল হয়। আর পুরো টাচ স্ক্রিন ফিচার রয়েছে এটাতে, সম্পূর্ণ 360 কনভার্টেবল একটা ল্যাপটপ, মানে আপনি এটা যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন। সকল ফিচার রয়েছে। ফিচারের কথা যদি বলছি, প্রথমে ডিসপ্লে নিয়ে যদি কথা বলা যায়, এটাতে একটা 400 নিটস এর ব্রাইটনেস আলার্ট ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা
এটা IPS প্যানেল, এটা কালার অ্যাকুরেসি যথেষ্ট ডিসেন্ট, আর না থাকাটা কোনো কারণ নাই, কারণ যেহেতু এটা টাচ স্ক্রিন প্যানেল আর এটা গ্লসি প্যানেল, আপনি কালার অ্যাকুরেসি যথেষ্ট ভাইব্রেন্ট রয়েছে। মানে আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন বা আউটডোরে যখন এটা ব্যবহার করবেন, এটা ডিসপ্লেটা আপনাকে একদম ফুললি স্যাটিসফাইড করবে। অনেক সময় দেখা যায় যে অনেক ল্যাপটপ আছে যেগুলো আউটডোরে আমরা ব্যবহার করতে গেলে প্রপার ব্রাইটনেস পাওয়া যায় না। এই ডিভাইসটা আপনাকে কোনো দিক থেকে হতাশ করবে না, আপনি একটা খুব ভালো ব্রাইটনেস এটাতে পাবেন। যেহেতু স্টাডি পারপাস, এটা আপনাকে ভার্সিটি নিয়ে ক্যারি করতে হতে পারে বা অফিসিয়াল হলে আপনাকে অফিসে নিয়ে যেতে হতে পারে, আপনাকে অনেক প্রজেক্ট হয়তো অন দ্য ওয়েতে বা ট্রাভেল করতে করতে হয়তো আপনাকে সেই প্রজেক্টগুলো হ্যান্ডেল করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে যদি সানলাইটের কথা বলি, সেই দিক থেকে এটা যথেষ্ট পরিমাণে একটা আপনি ভালো আলো কিন্তু ডিসপ্লেটা দিয়ে পেয়ে যাবেন। আপনাকে ডিসপ্লেটা কোনো দিক থেকে নিরাশ করবে না। ডিসপ্লের উপর সেকশনই ফেস লক অ্যাভেলেবল রয়েছে, দেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার অ্যাভেলেবল রয়েছে, আর একদম উপরের বর্ডারে হচ্ছে মাইক্রোফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পুরো ল্যাপটপটা যথেষ্ট স্লিম প্রোফাইলের একটা ল্যাপটপ। আপনাদের যদি একটু থিকনেসটা দেখাই যে কতটা পাতলা একটা ল্যাপটপ, ইন কোয়ালিটির জন্য ডিভাইসটা বেশি প্রিমিয়াম ফিল হয়। আর এটা যদিও একটা প্রিমিয়াম ল্যাপটপই, আমরা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছি। দেন এটার কিবোর্ড সেকশনের কথা যদি বলি, এটাতে আপনারা হচ্ছে খুবই সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন, যেটা টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। যদিও আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন, আপনি হয়তো কোনো ল্যাপটপের সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না, বাট যদি আপনি ডিভাইস এর আগে ব্যবহার করে থাকেন তাহলে আসলে আপনি এটার এক্সপিরিয়েন্সটা ফিল করতে পারবেন। কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, আর একটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে, এখানে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট ফিচারটা কিন্তু পেয়ে যাবেন। মানে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্টটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। বেসিক্যালি এই ফিচারটা কিন্তু আমরা বেশ কিছু দামি দামি ল্যাপটপের ক্ষেত্রে দেখতে পাই, যেমন 1040Z এর ক্ষেত্রে কিন্তু এই ফিচারটা অ্যাভেলেবল রয়েছে। কিবোর্ডের সেপারেটলি ওরা বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তো সেম একটা ফিচার কিন্তু আমরা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7420 এই মডেলটাতেও কিন্তু পেয়ে যাব। দেন একটা প্রিসিশন গ্রেডের একটা আপনি হচ্ছে ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন। যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য ট্র্যাকপ্যাডটা যথেষ্ট হেল্পফুল হবে, কারণ এটাতে সকল ধরনের গেস্টার সাপোর্টেড। আপনি এটা 5 ফিঙ্গার এট এ টাইম এটাতে ব্যবহার করতে পারবেন। মানে সকল ধরনের গেস্টার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড, খুবই স্মুথ একটা ফিল পাবেন যখন আপনি ট্র্যাকপ্যাডটা ইউজ করবেন। ডিসপ্লে সেকশনের একটা জিনিস মিস করা হয়েছে, সেটা হচ্ছে এটা টাচ রেসপন্সিভ। যেহেতু টাচ স্ক্রিন প্যানেল, টাচ যে সেন্সিটিভিটিটা সেটা কিন্তু যথেষ্ট স্মুথ। মানে আপনি এটা হাত দিয়ে ব্যবহার করেন বা আপনি যদি সেপারেটলি আফটার মার্কেট যে পেনগুলো রয়েছে সেটাও যদি ব্যবহার করেন, আপনি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু এই ডিভাইসটা দিয়ে পাবেন। আর না পাওয়ার কোনো রিজন নাই, কারণ এটাতে দুর্দান্ত কনফিগারেশন ব্যবহার করা আছে। যেমন এটাতে ইন্টেল ইভো সার্টিফাইড কোর i5 11 জেনারেশনের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা জি সিরিজের প্রসেসর। বেসিক্যালি আমরা ইউ সিরিজ দেখে থাকি, ইউ সিরিজের থেকে ফার বেটার পারফরমেন্স এই ডিভাইসটাতে আমরা পেয়ে যাবো। এর এক্সাক্ট মডেল হচ্ছে, মানে প্রসেসর এক্সাক্ট মডেল হচ্ছে 1145Z। এটা 4 কোর এবং 8 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ক্লক স্পিড হচ্ছে 2.6 এবং টার্বো ম্যাক্স টার্বো হচ্ছে 4 পয়েন্ট সামথিং। এই প্রসেসরটাকে হেল্প করার জন্য এটাতে 16GB DDR4 এর RAM ব্যবহার করা হয়েছে। দেন এটাতে 512GB মানে 512GB NVMe SSD ব্যবহার করা হয়েছে। মোটামুটি ভালো একটা পারফরমেন্স এই ডিভাইসটা দিয়ে পাওয়া পসিবল। দেন আরো একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটাতে কিন্তু আপনারা হচ্ছে ইন্টেল Iris Xe গ্রাফিক্স পেয়ে যাবেন, যেটা হচ্ছে অ্যাক্সিলারেটেড সাপোর্টেড। মানে আপনারা যারা হচ্ছে ভিডিও রেন্ডারিং এর কাজ করেন বা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরে ভারী প্রজেক্ট করেন, দেন প্রিভিউ রেন্ডারের যে বিষয়টা থাকে, স্মুথ প্লেব্যাক, এই ফিচারগুলো কিন্তু স্মুথলি এটা জিপিটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করে। তো বোঝাই যাচ্ছে যে এটার যে ওভারঅল যে কনফিগারেশন, সেটা আপনার মাল্টিটাস্কিং বলেন, প্রেজেন্টেশন বলেন, দেন 2D 3D মডেলিং এর ক্ষেত্রে বলেন, এটা অবশ্যই বেসিক লেভেলের। মানে আমি অ্যাডভান্স লেভেলের জন্য এটা রিকমেন্ড করছি না, বাট আপনার স্টার্টিং এ কাজ শেখার জন্য বা টুকটাক কাজ করার জন্য কিন্তু এনাফ একটা কনফিগারেশন রয়েছে এটাতে। এছাড়া স্টাডি পারপাসে সকল সেক্টরে লাইট ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, যেটা একটা ভালো কনফিগারেশন রয়েছে। অলমোস্ট এটা আপনি প্রায় 4-5 বছর আপনি যদি সেফলি ব্যবহার করেন, আপনাকে ভালো একটা সার্ভিস কিন্তু এটার যে কনফিগারেশন রয়েছে, যে বিল কোয়ালিটি রয়েছে, সবকিছু মিলে কিন্তু আপনাকে দিয়ে দিবে। দেন ফিচারের কথা যেহেতু আবারও আসলাম, এটাতে বেশ কিছু ফিচার রয়েছে। আপনার এটা মুভি দেখা পারপাসে হোক বা প্রেজেন্টেশন পারপাসে হোক, মানে যে সেক্টরে আপনি চান না কেন এই ডিভাইসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট ভাস করে আপনি যদি ফোনের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে চান, সেভাবে কিন্তু এটাতে ব্যবহার করা পসিবল। আপনি যখন এভাবে রোটেট করবেন, সেই মুড অনুযায়ী কিন্তু স্ক্রিনটা রোটেট হয়ে যাবে। যখন আপনি এভাবে করবেন তখন দেখবেন এটা আলটিমেটলি ট্যাব মোডে চলে যাবে। আপনি প্রেজেন্টেশন করবেন, লেখালেখির কাজ করবেন, সবভাবে এটা কিন্তু ব্যবহার করা পসিবল। মুভি দেখতে চান, মুভি দেখতে গেলে কিন্তু আপনি জাস্ট সিম্পলি ভাবে রেখে কিন্তু আপনি মুভিও দেখতে পারবেন। সাউন্ড কোয়ালিটি, মুভি যেহেতু কথা বললাম, এখানে সাউন্ড কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটার সাউন্ড কোয়ালিটি কেমন, খুবই লাউড এবং ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে, যেটা আশা করি আপনাদের পছন্দ হবে। খুবই ক্রিস্পি এবং ক্লিয়ার একটা সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি পোর্ট নিয়ে যদি কথা বলি, এটাতে সকল ধরনের কানেক্টিভিটি পোর্ট অ্যাভেলেবল রয়েছে। যেমন এটাতে HDMI পোর্ট রয়েছে, USB 3 রয়েছে, 2টা থান্ডারবোল্ট পেয়ে যাবেন আপনারা। এই পাশে একটা পেয়ে যাবেন এবং এই পাশে কিন্তু আরেকটা পেয়ে যাবেন, যদি এটা বেসিক্যালি হচ্ছে চার্জিং এর জন্য রাখা, বাট এটা দিয়ে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন ডিসপ্লে আউটপুট সহ। মানে 2টা থান্ডারবোল্ট 4 ব্যবহার করা হয়েছে এটাতে, USB 3 রয়েছে একটা এবং HDMI পোর্ট, দেন হচ্ছে SD মাইক্রো SD কার্ড স্লটও কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। স্মার্ট কার্ড রিডার স্লটও রয়েছে, যদিও এটা আমাদের এশিয়ান কোনো ডিভাইসের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয় না, বাট সকল ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আউটলুকের কথা তো আপনাদের শুরুতেই বলেছি, আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন।
অনেকে আছে যে একাধিক ডিসপ্লে সাইডে নিয়ে দেন হচ্ছে কাজ করেন, বা অনেকে যারা অটোক্যাডের কাজ করেন বা ডিজাইনিং এর কাজ করেন, আপনি এটাতে কিন্তু মাল্টিপল ডিসপ্লে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আর যেহেতু 2-in-1 ডিভাইস, অনেকে হয়তো একটু টেনশনে থাকে যে আসলে হিট হওয়ার যে বিষয়টা, এটা কিভাবে কিরকম কি হবে এটাতে। এটা থার্মাল প্রসেসর খুবই ভালো, যতটা গরম হবে বা সাথে সাথে এটা ঠান্ডাও করে ফেলবে। মানে ভিতর কুলিং সিস্টেম খুবই ভালো মানের কুলিং সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে। আদার্স 2-in-1 এর থেকে এটার ভিতরে এয়ার ফ্লো সিস্টেমটা কিন্তু খুবই ভালো, মানে ভিতরে স্পেস থাকার কারণে আপনি খুব ভালো একটা কুলিং ম্যানেজমেন্ট এই ডিভাইসটা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই জন্য আসলে আলটিমেটলি বলা যায় কি লং টার্মে এই ডিভাইসটা আপনাকে একটা ভালো সাপোর্ট দিয়ে দিবে, কারণ পারফরমেন্স সে ততটা ড্রপ করবে না। আপনি ভারী কাজও চাইলে এটা দিয়ে করতে পারবেন, বাট একদম প্রফেশনাল গ্রেডের বা অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য অবশ্যই অ্যাডভান্স লেভেলের আরো অনেক ডিভাইস রয়েছে। এই ডিভাইসটা আলটিমেটলি সেই সকলদের জন্য যারা হচ্ছে একদম স্টার্টিং এ এমন একটা ডিভাইস আছেন যেটা দিয়ে তার সকল কাজ বা সকল প্রয়োজনগুলো যাতে ওই ডিভাইসটা দিয়ে সে ফুলফিল করতে পারে। ইন ফিউচার যখন সে প্রফেশনাল গ্রেডে কাজ করবে, প্রফেশনাল লেভেলে কাজ করবে বা অ্যাডভান্স লেভেলে কাজ করবে, তখন যাতে সে সুইচ করতে পারে, পরে এক পর্যন্ত তাকে যাতে একটা ভালো সাপোর্ট দিয়ে দেয়। তো তাদের জন্য এই ডিভাইসটা আমি অল টাইম রিকমেন্ড করবো, কারণ 2026 অনুযায়ী ডিভাইসটা একদমই খুবই পারফেক্ট একটা ডিভাইস। জেনারেশন ওয়াইজ হোক, কনফিগারেশন ওয়াইজ হোক, যেহেতু এটাতে আপনি থান্ডারবোল্ট 4 এর সাপোর্ট পাচ্ছেন, দেন USB 3 সাপোর্ট রয়েছে, USB 3.2 এটার সাপোর্ট রয়েছে, বা এটার ডিসপ্লে রয়েছে, এটাতে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর রয়েছে, যেটা ইন্টেল কোর i5 11 জেনারেশন। এমন ডিভাইস আপনি নিচ্ছেন না যেটা হচ্ছে 8 জেনারেশন বা বিলো এর নিচে, বা দেখা যায় 10 জেনারেশনও না। স্টিল নাও 8 জেনারেশন একটা ল্যাপটপ এখন পর্যন্ত মার্কেটে চলছে, যেটা হচ্ছে 17-18 সালের একটা মডেল, এখন 2025 চলছে, 2026 চলে আসছে। স্টিল না হয়তো সামনে আরো অনেকে ব্যবহার করবে। তো সেই অনুযায়ী ডিভাইসটা অলমোস্ট আলটিমেটলি কিন্তু ব্যাকডেটেড না। তো আপনারা কিন্তু আলটিমেটলি এই ডিভাইসটা আরো প্রায় 4-5 বছর আপনি কিন্তু ফ্লুইডলি ব্যবহার করতে পারবেন, আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন। আপনাকে না পারফরমেন্স নিয়ে প্যারা খেতে হবে, না বিল কোয়ালিটি নিয়ে, কারণ যথেষ্ট প্রিমিয়াম বিল কোয়ালিটি রয়েছে ডিভাইসটাতে, যথেষ্ট পোর্টেবল একটা ডিভাইস, সবগুলো ফিচার রয়েছে। এমন একটা ডিভাইস যেটা আসলে আপনার সকল ধরনের ক্রাইটেরিয়া, সকল ধরনের নিড বা সবকিছু কিন্তু ফুলফিল করবে। আপনারা চাইলে আপনাদের জন্য এই ডিভাইসটা চুজ করতে পারেন। সেটা আপনি যদি একদম নিউলি হয়ে থাকেন, অফিস বা কর্পোরেট লাইন আপের মানুষ যদি হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু চাইলে আপনি ডিভাইসটা চুজ করতে পারেন। ডেল ল্যাটিটিউড 742 মডেলটা খুবই ভালো একটা মডেল, এই জন্য আসলে মূলত আজকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করে দেওয়া। আর এর বাইরে আমাদের কাছে আরো অনেক কালেকশন রয়েছে, অনেক রেঞ্জের প্রোডাক্ট রয়েছে। যদি আপনি একদম প্রফেশনাল গ্রেডে কাজ করার জন্য ডিভাইস খুঁজে থাকেন, সেই রকম ডিভাইসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এটা আজকে মূলত রাখার উদ্দেশ্য হয়তো আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন যে আমি এমন একটা ডিভাইস আপনাদের দিতে যাচ্ছিলাম যে ডিভাইসটা আলটিমেটলি সকল সেক্টরে কাজ করা পসিবল এবং সকল ধরনের রিকোয়ারমেন্ট যাতে ফুলফিল হয়। 2-in-1 এমন একটা ডিভাইস যেটা আসলে সবভাবে সব রকম ভাবে কিন্তু ব্যবহার করা যায়, যেটা বেসিক ল্যাপটপে কিন্তু পারা যায় না, বা এই 2-in-1 ল্যাপটপগুলো কিন্তু আলটিমেটলি সবার জন্য না। যেহেতু আমি শুরুতে স্টুডেন্টদের ভাইদের কথা বলেছিলাম, তাদের জন্য আসলে এই ডিভাইসটা অনেকটা হেল্পফুল হবে। তারা দেখা যাবে হয়তো ফোনটাকে সময় কম দিয়ে সে ডিভাইসটাকে বেশি সময় দিবে, কারণ এটাতে সকল ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবল রয়েছে। যে আমাকে টেবিলে বসে স্ট্রেট বসে দেন আমাকে কাজ করতে হবে, বা হয়তো এই সময়টা আমার হবে না, বা আমি এটা বোরিং হয়ে যাব, এরকম কিন্তু কোনো প্যারা এই ডিভাইসটা আপনাকে দিবে না। আপনি শুয়ে বসে কিন্তু ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। হয়তো অনেকের কাছে জিনিসটা আনপ্রফেশনাল হতে পারে, বাট এটা কিন্তু আলটিমেটলি সেই ফিচারগুলো প্রোভাইড করছে, মানে আপনি এটা সবভাবে ব্যবহার করতে পারবেন। তো হোয়াই নট আমি এই ডিভাইসটা নিব, কারণ কোনো কারণ কিন্তু নেই যদি আমার বাজেটের ভিতর হয়। তো যেহেতু বাজেটের প্রসঙ্গ চলে আসলো, এটার বাজেটটা কিন্তু খুবই রিজনেবল। আমরা বেসিক্যালি স্টুডেন্ট বাজেট যেটাকে বলি 50,000 টাকা, কিছুটা ইনক্রিজ করতে হবে এই ডিভাইসটার জন্য। আমাদের এটা প্রিভিয়াস প্রাইস ছিল 61,000 টাকা। নতুন বছর উপলক্ষে এটাতে একটা ভালো টাকা ডিসকাউন্ট করা হয়েছে, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছেন ওভারঅল সবার জন্য একটা বেটার ডিসকাউন্ট বলবো এটাকে। অনলি 59,000 টাকা হলে আমাদের কাছ থেকে এই ডিভাইসটা পারচেস করতে পারবেন। এই প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইসটা খুবই ভালো হবে। যারা লাইট ইউজার বা প্রফেশনাল গ্রেডের একটা ডিভাইস খুঁজছেন বা প্রিমিয়াম লুক একটা ডিভাইস খুঁজছেন, তাদের জন্য কিন্তু ডিভাইসটা আমি আলটিমেটলি রিকমেন্ড করবো, ডেল ল্যাটিটিউড 7420 এই মডেলটি। তো এই ছিল ডেল ল্যাটিটিউড 7420 নিয়ে কিছু কথাবার্তা। যদি আপনার কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে মনে হয়, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, জিজ্ঞেস করতে পারেন। যদি ছবি বা ভিডিও দেখতে চান সেটা সম্পর্কে জানতে পারেন, বা আপনার যদি নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে বা বাজেট রেঞ্জ থাকে সেটা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনার টোটাল নিড বা প্রয়োজন বা কাজ বা সেই সব কিছুর উপর বিবেচনা করে কোন কোন ডিভাইসগুলো আমরা আপনাকে সাজেস্ট করবো সেই বিষয়গুলো বলে দিব বা বলে দেওয়ার চেষ্টা করবো, বা আপনার জন্য একটা বেটার সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্লাস সাবস্ক্রাইব মাস্ট বি করে দিবেন। আর যদি আমাদের শপ ভিজিট করতে চান চলে আসতে পারেন। আমাদের শপ কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যদি চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপে সার্চ করতে পারেন আইডিয়া গ্যালারি শপ লিখে, তাহলে সহজেই কিন্তু পেয়ে যাবেন। আমাদের কাছে প্রায় 400 প্লাস কোয়ান্টিটি দেখে আপনি আপনার জন্য একটা ডিভাইস চুজ করার অপরচুনিটি পেয়ে যাবেন। প্রায় 60 প্লাস আমাদের কাছে মডেল রয়েছে, মানে হিউজ কোয়ান্টিটি সহ বেশ কিছু মডেল আমাদের কাছে রয়েছে। বেশ কিছু ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি, যেমন ডেল, এইচপি, লেনোভো, মাইক্রোসফট সারফেস, ম্যাকবুক, আর অনেকগুলো কালেকশনই কিন্তু পেয়ে
পেয়ে যাবেন, যেমন ফুজিসু রয়েছে, এসার রয়েছে, আর অনেক ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে, মানে অনেক ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। মানে একটা আলটিমেট সলিউশন যদি আপনি পেতে চান, অবশ্যই আপনাকে আইটি গ্যালারি ভিজিট করতে হবে। আমরা আমাদের সকল প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি সবকিছু কিন্তু চেক করে দেন কিন্তু প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার চেষ্টা করি। দোয়া করবেন আপনাদের জন্য আরো যাতে বেটার মডেল জন্য আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের সব ভিজিট করবেন। যদি কেউ ঢাকার বাইরে থেকে দেখে থাকেন, কোরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রয়েছে। আমরা রিকমেন্ড করি যে আমাদের সব ভিজিট করবেন, তাহলে আসলে আইটি গ্যালারি একটা প্রপার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি গ্যাদার করতে পারবেন। আইটি গ্যালারি কিরকম, তারা কিরকম প্রোডাক্ট সেল করে, তাদের কাস্টমার সার্ভিস সবকিছু সম্পর্কে একটা ভালো আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। যদি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন ডিরেক্টলি, আদারওয়াইজ মেসেজ করতে পারেন। আমরা আপনাকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।